হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা WPKP এর অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে 35 নম্বর সেট। তো এর আগে তুমি 34টি সেট পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে। আজকে 25টি অঙ্ক রয়েছে, ঠিক আছে? তো সব অঙ্কগুলোর সমাধান একে একে করব। দেখো, প্রথম প্রশ্ন বলেছে একজন ছেলেকে একটি সংখ্যাকে 25 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, কিন্তু সে সেটিকে 30 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে 400 কম পেল। সঠিক সংখ্যাটি কত? দেখো, সংখ্যাটি যদি আমি ধরে নিই যে 1 ইউনিট বা এক্স, তাহলে 50 দিয়ে গুণ করলে 50 এক্স পাবো, কিন্তু সে 30 দিয়ে গুণ করেছে, তার মানে পাবে 30 এক্স। কত কম পাবে? 20 এক্স কম পাবে। এই যে 20 এক্স কম পাচ্ছে, এটাই তো 400 বলাই আছে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 20। এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন বলা যে একটি সংখ্যার 0.6 অপর একটি সংখ্যার 0.08 এর সমান, সংখ্যাদ্বয়ের অনুপাত কত? যদি একটার কিছু অংশ আর একটার কিছু অংশ সমান বলে, তো অনুপাত কি হয় জানো? প্রথমটা চলে যাবে দ্বিতীয়তে, আর দ্বিতীয়টা চলে আসবে প্রথমে। ঠিক আছে? 0.8 এটাই হবে অনুপাত। মনে রেখো, যদি একটার কিছু অংশ আর একটার কিছু অংশ সমান বলে, তাহলে প্রথম আর দ্বিতীয় অনুপাত কি হবে? দ্বিতীয়টা প্রথমে চলে আসবে, প্রথমটা দ্বিতীয়তে চলে যাবে। ঠিক আছে? এবার এটা দশমিক তুলে দাও, দুটি শূন্য মানে দুটি আগে আছে, তার মানে এখানে 100 গুণ হবে। আর এখানে একটা দশমিক তুলে দিলে এদিকে একটা 10 গুণ হবে। উপর নিচে করলে তো এটাই হয়, তাই না? ওকে, এই তো 10 এর সঙ্গে 100 কাটলে তুমি 10 পাচ্ছ। এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 4, 4 কে 2 দিয়ে কাটলে 2, আর একে 2 দিয়ে কাটলে হচ্ছে 5। তার মানে এটা 2 থাকবে, আর এটা হবে 5 3 15। এটাই হবে উত্তর। ঠিক আছে? চলো নেক্সট, 2/15 এটাই হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। এবি একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, বি এবং সি সেটা 12 দিনে করতে পারে, এবং সি এ 6 দিনে করতে পারে। তাহলে এ কাজ একা কাজটি কত দিনে শেষ করবে? ওকে, দুজন দুজন বলা আছে। এ চেয়েছে, একত্রে বলা নেই। ওকে, একত্রে বলা নেই, তো আমরা একত্রে বের করব। ঠিক আছে? এ বি করতে পারে 10 দিনে, ও লসাগু মেথডে করে নেব। বি সি করতে পারে তোমার 12 দিনে, আর সি এ করতে পারে 6 দিনে। লসাগু 60 হবে, তো টোটাল আমরা 60 ধরবো। এ বি করবে 6, 10, 60 কে 10 দিয়ে ভাগ করলে 6, 12 দিয়ে ভাগ করলে 5, আর এ করবে 10। ঠিক আছে? যদি আমরা যোগ করি, তো আমরা দুটি এ পাবো, দুটি বি পাবো, দুটি সি পাবো, তাই না? তো 2abc পাবো। 2abc সমান কি হবে? এটা যোগ করলে হচ্ছে 10, 15, 21, 21/2। এখানে 2 ছিল, এই দুইটা এদিকে আসবে। হ্যাঁ, তো 21/2 এটা হচ্ছে এবিসি। 21/2 কে আমরা 10 দশমিক এবিসি বলতে পারি কি 10.5 বলতে পারি। তো এখান থেকে বিসি বাদ দাও। বিসি একদিনে কত করে? বিসি একদিনে করে 5, তো 5 বিয়োগ করে দাও। তার মানে এ করবে 5.5। ঠিক আছে? এটা হচ্ছে এবিসি, সেখান থেকে বিসি বাদ দিলে এ পড়ে থাকে। তো এ করবে 5.5 একদিনে, তাহলে 60 করতে কত সময় লাগবে? 60 কে 5.5 দিয়ে ভাগ করে দাও, দশমিক তুললে উপরে শূন্য আসে। 5 দিয়ে কাটলে 5 12, মানে 120। এটা 5 দিয়ে কাটলে 11, তো 120/11। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে? এভাবে করে নেবে। একত্রে বলা থাকলে সহজ হতো, কিন্তু বলা নেই, কই বাত নেই, এইভাবে করে নেবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। 5টি ঘন্টা বাজা শুরু করে এবং যথাক্রমে এত 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 অন্তর বাজতে থাকে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? 30 মিনিটে কতবার বাজবে? তো দেখো, 3, 6, 9, 12 এবং 15 এর লসাগু বের করতে হয়, সেটাই হয় একবার। তাহলে 3 দিয়ে কাটলে আমরা কি পাবো? 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো। চলো, 2 দিয়ে কাটলে আমরা পাবো 3, 2, 5, আর যাচ্ছে না। 10, 30, 3, 6, 18, 180। 180 মানে 3 মিনিট অন্তর অন্তর, এটা সেকেন্ড, 3 মিনিট অন্তর অন্তর বাজবে। 3 মিনিট অন্তর অন্তর, তো 30 মিনিটে কতবার বাজবে? তো 30 ডিভাইডেড বাই 3, তার মানে 10 বার। ঠিক আছে? এবার বলেছে তারা 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে। তো 30 মিনিটে যেহেতু প্রথমটা কাউন্ট হয় না, তাই একবার যোগ করতে হয়। ঠিক আছে? তো 10 বার প্লাস একবার, অর্থাৎ 11 বার 30 মিনিটে বাজবে। 30 মিনিট সময়টা স্টার্ট যেটা হয় সেটাও ধরতে হয়। তো 11 বার, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে? কোনোটি নয়। চলো নেক্সট। একটি পরীক্ষায় 34% ছাত্র গণিতে অকৃতকার্য হয়েছে, 42% ছাত্র অকৃতকার্য হয়েছে। ইংরেজিতে যদি 20% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে কত শতাংশ উভয়ে পাস করেছে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 3টি ডেটাই দেখো ফেল বলা আছে। তাহলে পাস করা বের করার নিয়ম হচ্ছে 100 থেকে যে দুটি বলা আছে আলাদা আলাদা সেই দুটি যোগ, আর যেটা উভয় বলা আছে সেটা বিয়োগ। তো 34 এবং 42 এই দুটি যোগ হয়,
আর 20 বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা পাবো 100 মাইনাস এটা যোগ করলে হচ্ছে 76, 20 বাদ দিলে 56, তার মানে হচ্ছে 44%। 44% পাস করেছে, তো অ্যান্সার হবে অপশন ডি। ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে, অপশন ডি সঠিক উত্তর হবে। নেক্সট, একজন ব্যক্তি 20,000 টাকায় একটি ঘোড়া এবং একটি গাড়ি কিনলেন। পরে তিনি ঘোড়াটি 20% লাভে ও গাড়িটি 10% ক্ষতিতে বিক্রি করলেন। তাতে তিনি মোট 2% লাভ করলেন। ঘোড়াটির ক্রয় মূল্য কত? এগুলো অ্যালিগেশন মেথড, সব থেকে ইজি মেথড। দেখো, ঘোড়া যেটা রয়েছে সেটাতে 20% লাভ করেছে, তো +20। আর গাড়ি যেটা রয়েছে, ঠিক আছে, গাড়ি যেটা রয়েছে সেটাতে 10% ক্ষতি, তো -10। মোটে লাভ হয়েছে তো +2। এবার যদি একই চিহ্ন থাকে তো বিয়োগ হয়, 20 আর থেকে 2 বিয়োগ মানে 18। আর যদি আলাদা চিহ্ন থাকে তো যোগ হয়ে যায়, মানে এটা 12 হবে। তার মানে 2:3, এইটা হচ্ছে অনুপাত। এবার আমাকে চেয়েছে ঘোড়া মানে 2 ভাগ, মোট 5 ভাগের মধ্যে, এটা তো মোট 5 ভাগ, তো এই 5 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে 20,000-এর মধ্যে কত? দেখো 5 4 20 মানে 4,000 আর 2,000 গুণ করলে হবে 8,000, এটাই হবে ঘোড়ার মূল্য। তো অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যবসায়ী তৈরি পোশাক বিক্রির সময় 25% ছাড় ঘোষণা করলেন। যদি একজন ক্রেতা 400 টাকা ছাড় পেতে চান, তবে তার প্রতিটি 320 টাকা দামের কতগুলি জিনিস কিনতে হবে? দেখো, 25% ছাড়, 25% মানেই হচ্ছে তাহলে এই 400 টাকা, 400 টাকা ছাড় পাবে। তো 25% যদি 400 টাকা হয়, 100% হবে 1600 টাকা, তাই না? 4 গুণ করলে 100, এদিকে 4 গুণ করে দাও 1600 টাকা। তার মানে 1600 টাকার জিনিস তাকে কিনতে হবে, তবেই 400 টাকা ছাড় পাবে। এবার এক একটা জিনিসের দাম যদি 320 টাকা করে হয়, তাহলে 1600 টাকা দামের কতগুলি জিনিস হবে? আচ্ছা, 1600-কে 320 দিয়ে ভাগ করে দাও, শূন্য শূন্য কেটে দাও। ওকে, 16 দিয়ে কাটলে এটা 10, 16 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 10-কে 2 দিয়ে কাটলে 5, 5টি জিনিস কিনতে হবে। 320 টাকা দামের 5টি জিনিস কিনতে হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট, 15,000 টাকা যৌগিক সুদে ধার করা হলো। প্রথম বছরে 2%, দ্বিতীয় বছরে 4%, তৃতীয় বছরে 5%। 3 বছর পরে কত হবে? তো প্রথম মানে এখন বর্তমানে কত আছে? 15,000 টাকা আছে। প্রথম বছর 2% সুদ পেলে সুদ আসল কত হবে? 102%, মানে 102/100। তার পরের বছর 104% হয়ে যাবে, 104/100। তার পরের বছর 105% হবে, 105/100। বাস, এটাই তো। মোট কত টাকা দিতে হবে মানে সুদ আসল এটা। তাহলে এটা যদি তুমি কাটাকাটি করো, ওকে, হ্যাঁ, 2%, 4%, 5%, তার মানে মোট তোমার হচ্ছে তোমার 2, 4, 6, 8, 10, 11, 12-13%-এর মতো হচ্ছে। ঠিক আছে, 10% হচ্ছে তোমার 1,500, মানে 2,000 সুদ বা 2,000-এর মতো সুদ পাবে, খুব ম্যাক্সিমাম। 2,000 যদি সুদ পাই তো 17,000 মানে হবে, আমি আনুমানিক করছি, হ্যাঁ, 17,000-এর কাছাকাছি হবে। তো 17,000 অপশনে নেই, তো অপশন ডি আমাদের উত্তর। এটা তুমি করে অ্যাকচুয়ালি পুরোটা গুণ করে দেখবে কত আসছে। ঠিক আছে, দেখবে 16,000 থেকে 17,000-এর মধ্যেই আসবে। আর সেটা নেই অপশনে, অনেক বেশি দেওয়া আছে, তো আমাদের অ্যান্সার হবে না, অপশন ডি উত্তর হবে। চলো নেক্সট। সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল লাইনে একই দিকে 78 কিমি 68 কিমি বেগে গতিশীল। দ্রুত গতির ট্রেনটি ধীর গতির ট্রেনটিকে 72 সেকেন্ড অতিক্রম করে। আচ্ছা, একই দিকে বললে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়। 78 থেকে 68 বিয়োগ করলে কত হয়? 10। তাহলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, একে মিটার সেকেন্ড করে নাও, 5/18 দিয়ে গুণ করে। 5/18 দিয়ে গুণ করলে আমরা 50/18 পাবো। 50/18 মিটার মিটার প্রতি সেকেন্ড, 1 সেকেন্ডে এটা যায়। তাহলে 72 সেকেন্ডে কত যাবে? দেখো, যেটা যাবে সেটা হবে দুজনের দৈর্ঘ্যের যোগফল, কারণ একে অপরকে পার করলে দুজনেরই দৈর্ঘ্যটা পার করতে হবে। তাহলে 1 সেকেন্ডে 50/18, তাহলে 72 সেকেন্ডে 72 দিয়ে গুণ, এটার সঙ্গে এটা কাটলে 4, তার মানে হচ্ছে 200 মিটার। 200 মিটার হচ্ছে তোমার দুটির যোগফল। এবার দুটি ট্রেনই সমান, তার মানে একটা 100 আর একটা 100, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে, ট্রেনের দৈর্ঘ্য হবে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য হবে 100 মিটার করে। অপশন এ হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি 48 কিমি বেগে দূরে গিয়ে আসতে 14 ঘন্টা সময় নেয়। তিনি দেখলেন স্রোতের সাথে 4 কিমি এবং স্রোতের বিপরীতে 3 কিমি তিনি সমান সময়ে পার করতে পারেন। স্রোতের গতি কত? দেখো, স্রোতের সাথে মানে অনুকূলে 4 আর প্রতিকূলে 3 একই সময় লাগে, মানে গতিবেগ হচ্ছে অনুকূলে 4 আর প্রতিকূলে 3, এটাই হচ্ছে গতিবেগের অনুপাত। তাহলে সময়ের অনুপাত কি হবে? উল্টে যাবে, 3, 4।
দেখো সময় বলা আছে 14 ঘন্টা, আর এটা যোগ করলে 7 হয়, মানে 2 দিয়ে গুণ করে দাও। এটা 2 দিয়ে গুণ করলে 6, এটা 2 দিয়ে গুণ করলে 8। তাহলে সময় একজন 6 ঘন্টা, একজনের 8 ঘন্টা, তাই না? দেখো তাহলে অনুকূলের বেগ কত? 48 যায় 6 ঘন্টায়, তো 1 ঘন্টায় 8। আর প্রতিকূলের বেগ কত? 48 যায় 8 ঘন্টায়, তো 1 ঘন্টায় 6। তো এটাই হবে অনুকূল প্রতিকূল। আর অনুকূল প্রতিকূল পেলে স্রোত বের করা যায় বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হবে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 3300 টাকা 3 ভাগে ভাগ করতে হবে, এমন ভাবে যাতে প্রথম ভাগের 1/3, দ্বিতীয় ভাগের অর্ধেক আর তৃতীয় ভাগের 1/6 সমান। মানে প্রথম ভাগের 1/3 সমান দ্বিতীয় ভাগের 1/2 আর তৃতীয় ভাগের 1/6 সমান। যদি সমান বলে দেয় তাহলে অনুপাত উল্টে যায়, 1/3 হয়ে যাবে 3/1, 2/3 হয়ে যাবে 2/1, আর 1/6 হয়ে যাবে 6/1। তো নিচে 1 দেওয়ার দরকার নেই, এটাই হবে অনুপাত। তৃতীয় ভাগটা হবে 6 ভাগ, টোটাল 12 ভাগের মধ্যে, না সরি 11 ভাগের মধ্যে, তাই না? 11 ভাগের মধ্যে, 11 ভাগের মধ্যে 6, তাহলে 3300 মধ্যে কত? কাটাকাটি করলে আমরা পাই 11 3 300, 3 6 18, 1800 টাকা। এটা হবে 1800 টাকা। অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একটি চতুর্ভুজের কোণগুলির অনুপাত 1 2 3 4, তবে চতুর্ভুজটি কি হবে? দেখো অপশনে কি দাও, অপশনে দেওয়া আছে সমান্তরভুজ, মানে সমান্তরাল, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র। দেখো আয়তক্ষেত্র কখনোই হবে না, কারণ আয়তক্ষেত্র সবগুলো সমান, তো এগুলো সব সমান হতে হতো তবে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হতো। তো এটা আয়তক্ষেত্র নয়, বর্গক্ষেত্র নয়, কারণ সবগুলো 90 ডিগ্রি, তো সবগুলো সমান হতো। সমান্তরাল নয়, কারণ বিপরীত কোণ সমান হয়, মানে দুটি দুটি করে হতো, দুটি সমান, দুটি দুটি। যদি বলতো 1:1:2:2 বা 3:3 এরকম যদি হতো তাহলে হতে পারতো, ঠিক আছে? এবার এটা আবার রম্বসের ক্ষেত্রেও তাই, বিপরীত কোণগুলি সমান হয়, তো এটাও তো নেই, সবগুলো আলাদা আলাদা কোণ। তাহলে এটা রম্বস নয়, এটা তোমার কি বলে সমান্তরাল, সামান্তরিক নয়, এটা আয়তক্ষেত্র নয়, বর্গক্ষেত্র নয়, তাহলে এটা কি? এটা ট্রাপিজিয়াম। অপশন বি হবে উত্তর। ঠিক আছে, অপশন বি হবে উত্তর। কোনটি নয় বলা ভুল হবে, ঠিক আছে? ট্রাপিজিয়ামের কোণ এরকম হতেই পারে, তো ট্রাপিজিয়াম হবে। নেক্সট, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 3:2, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেমি। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এটা হয়, তাহলে সমান্তর বাহুগুলির দৈর্ঘ্যের যোগফল কত? দেখো সমান্তর বাহুগুলি তো আমার জানা নেই, ধরো এরকম হয়ে আছে, ঠিক আছে? এটা 2x আর এটা 3x, এটা বলা আছে, আর এদের মধ্যে দূরত্ব বলা আছে 20। এবার ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমান্তরাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ সমান্তরাল বাহু দুটির যোগফল, মানে 3x + 2x ইন্টু উচ্চতা হচ্ছে 20, ঠিক আছে? হাফ সমান্তর বাহু দুটির যোগফল ইন্টু বাহু দুটির মধ্যে দূরত্ব বা উচ্চতা বলতে পারো, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এটা বলা আছে 550, ঠিক আছে? তো কি হবে? দেখো এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কেটে যাবে, এদিকে 2 আর এদিকে 2 কেটে যাবে উপর নিচে, এটা হবে তুমি 5x সমান 55, তো x এর ভ্যালু হবে 11। এখন বলেছে বাহুগুলির যোগফল কত? যোগফল তো ছিল মোট কত x? 5x। আচ্ছা এটাই তো যোগফল ছিল 5x, 2x আর 3x মোট 5x, 5x মানে তো 55। অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে? কোনোটি নয়, এখানে অপশনে সব বেশিরভাগই কোনোটি নয় অ্যান্সার দিয়েছে। একটি টাওয়ারের উচ্চতা 20 মিটার, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য কত হবে? এটা 20 বলা আছে, ঠিক আছে? এই ছায়ার দৈর্ঘ্যটা কত হবে এটা বের করতে হবে, যখন উন্নতি কোণ বলা আছে কত? 60 ডিগ্রি। আচ্ছা কি বের করতে হবে? ভূমি বের করতে হবে। দেখো আমি বলেছিলাম তোমাদেরকে, একটা মনে আছে লম্ব বের করার নিয়ম? লম্ব সমান হবে tan ইন্টু ভূমি, ঠিক আছে? আর ভূমি বের করার নিয়ম বলেছিলাম cot ইন্টু লম্ব, cot ইন্টু লম্ব। এখানে ভূমি বের করতে বলেছে, তো cot এখানে 60 ডিগ্রি, তো cot 60 ডিগ্রির মান কত হবে? √3 ইন্টু লম্ব কত? লম্ব 20, তার মানে ভূমি হবে 20√3। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? তো মনে রেখো, এগুলো শর্টকাট জিনিস মনে রেখো। লম্ব বের করতে বলেছে, তো tan এর সঙ্গে ভূমি গুণ, tan 60 ডিগ্রি হতো মানে 1/3 ইন্টু ভূমি। আর এখানে ভূমি বের করতে বলেছে, তো cot ইন্টু লম্ব, cot 60 ডিগ্রি মানে √3 আর লম্ব মানে 20 বলা আছে। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গসাগু এবং লসাগুর অনুপাত কত? আচ্ছা ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কি জানো? 4। এটা প্রথম যৌগিক সংখ্যা,
সব থেকে ছোট, ঠিক আছে? 2 হবে না মৌলিক সংখ্যা, 3 হবে না মৌলিক সংখ্যা, 4 যৌগিক সংখ্যা। আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। এবার এই দুটির গসাগু চেয়েছে, তো গসাগু হবে 2। আর লসাগু বলেছে কত? লসাগু 2 আর 4 এর লসাগু 4। এটার অনুপাত বের করলে 1:2, এটাই হবে উত্তর, অপশন এ। নেক্সট কোশ্চেন। দুই ব্যক্তির বয়সের অনুপাত 4:7, একজন অন্যজনের থেকে 30 বছরের বড়, তাদের বয়সের অনুপাত কত? দেখো এখানে বয়সের যদি পার্থক্য দেখো তো 3 আসছে পার্থক্য। 3 মানে তাহলে 30 বছর, তো 30 বছর, তো 1 এর মান হবে 10 বছর। তার মানে 4 মানে হচ্ছে 40 বছর, আর 7 মানে একজন 70 বছর। এই তো দুজনের বছর। তো এই দুটির যোগফল চেয়েছে, তার মানে হবে কত? 110। অপশন এ নেই, তো অপশন ডি উত্তর। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তির দুটি বাড়ি 6,450 টাকায় কিনলেন, প্রতিটি 10%, প্রথমটি 10% লাভে, দ্বিতীয়টি 4% ক্ষতিতে বিক্রি করে মোটের মতো লাভ করতে। আচ্ছা, দুটি বাড়ি এত টাকা কিনলেন, ওকে। না, এখানে যদি প্রতিটি এত টাকায় কেনে তাহলে একটা বের করা যেতে পারে, ঠিক আছে? প্রতিটি যদি 6,400 টাকায় কেনে, ঠিক আছে, 6,450 টাকায় কেনে, তাহলে একটিতে 10% লাভ, একটিতে ক্ষতি। একই টাকার উপরেই লাভ ক্ষতি হয়েছে, মানে লাভ হবে 4% লাভ হবে মোটের ওপর, তাই না? এটা 10% লাভ, এতে 6% ক্ষতি, বিয়োগ হয়ে 4% থেকে যাবে। তো এটা 4% বের করলে আমরা অ্যান্সার পাবো, ঠিক আছে? আমি প্রতিটি কিন্তু এত টাকায় ধরে নিয়েছি। ওকে, একটা শূন্য কেটে দাও। 5 দিয়ে কাটো 2, এটা 5 দিয়ে কাটো, 5 1 5, 14, 5 2 10, 45, 5 9 45, 2 দিয়ে এটা কেটে দাও 2। তো 129 কে 2 দিয়ে কাটলে 258 হয়, 258, এটা হবে অ্যান্সার। অপশনে নেই, তো অপশন ডি উত্তর। এই অঙ্কটা ভুল দেওয়া আছে। নেক্সট। একটি নৌকা স্রোতের সাথে 40 কিমি যায় 4 ঘন্টায়, আর স্রোতের স্থির জলে নৌকার গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ কত? দেখো এটা অনুকূল বলা আছে না, স্রোতের সাথে মানে অনুকূল বলা আছে। 40 কিমি 4 ঘন্টায়, 1 ঘন্টায় 10। আর নৌকা বলা আছে, বোট বলা আছে 4। তাহলে স্রোতের গতিবেগ কত? দেখো যদি অনুকূল আর বোট বলে দেয়, তো এখান থেকে নৌকা বাদ দিলে স্রোত হয়। অনুকূল থেকে নৌকা নৌকা যোগ হয়ে আছে অনুকূল, দুবার অনুকূল থেকে বিয়োগ করতে হয় বোট 2 বার, ঠিক আছে, তবেই স্রোত পাই। 10 থেকে মানে 2 কিলোমিটার। কেন বলি? দেখো অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে বোট প্লাস কারেন্ট সমান 10। এই বোট 4 বলা আছে, তো 4 প্লাস স্রোত সমান হচ্ছে 10। 10 কিমি 4 ঘন্টায়, 1 ঘন্টায় 10, ঠিকই তো আছে। তাহলে এটা বিয়োগ করলে তো 6 আসছে, স্রোতের বেগ 6, এটা তো সম্ভব না। নৌকার গতি, স্থির জলে নৌকার গতি 4, স্রোতের গতি কত? 40 কিমি 4 ঘন্টা। এটা অঙ্ক এটাও ভুল দিয়েছে, দেখছো? অপশন ডি উত্তর হবে, ঠিক আছে। কেন? কারণ স্রোতের সাথে যায় ঠিকই আছে, বিপরীতে তো আসা মুশকিল হয়ে যাবে, তাই না? বিপরীতে আসতে পারবে না। দেখো স্রোত 6 আর নৌকার গতিবেগ 4, তো টোটাল 10 যায় 1 ঘন্টায়, তো স্রোত হবে 6, ঠিক আছে, নৌকা 4, টোটাল 10। মানে নৌকার থেকে স্রোতের গতিবেগ বেশি, তা হতেও পারে, না হওয়ার তো কিছু নেই, হতেও পারে। চলো নেক্সট 19 নম্বর। একটি নৌকা স্রোতের সাথে 9 কিমি প্রতি ঘন্টা, আর স্রোতের বিপরীতে 5 কিমি, স্রোতের গতিবেগ। আচ্ছা, এখানে অনুকূল প্রতিকূল দেওয়া আছে, এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে নৌকা, মানে 7। আর এই দুটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, তুমি পাবে স্রোত, তার মানে হবে 2। তো 7 2 অ্যান্সার হবে অপশন এ। একটি দেশের জনসংখ্যা 10 বছরে 7% বৃদ্ধি পায়, বর্তমানে জনসংখ্যা এটা 20 বছর আগে কত ছিল? দেখো 7% বেড়ে যায় মানে 107 হয়ে যায়, 100 ছিল তো হয়ে যাবে 107। এখন আছে কত? এখন হচ্ছে 471, 50, এটা আছে। 10 বছরের দুটি গ্যাপ আছে, তো আমরা 2 বার দেবো। এবার আমাকে চেয়েছে আগে, তো আগে তো জনসংখ্যা কম ছিল, কারণ প্রত্যেকবার বেড়ে যায়, সামনের দিকে বেড়ে যায় মানে আগে কম ছিল, তো এই দুটোর মধ্যে কমটাও পড়ে যাবে, 100 উপরে যাবে, 107 হবে নিচে, 100 উপরে নিচে হবে 107। কাটাকাটি করো, দেখবে তোমার 35, 5টি শূন্য পাবে, ঠিক আছে। সব এইটার সঙ্গে এটা দুটি দিয়ে এটা কাটলে তুমি 350 পাবে, 350 আর 104টি শূন্য, মোট 35-এর পর 5টি শূন্য পেয়ে যাবে তোমরা, ঠিক আছে।
অ্যান্সার এটা হয়ে যাবে। চলো নেক্সট। একটি স্কুলে 90% ছাত্র বাংলা, 85% মধ্যে পাশ করে। 150 জন উভয় বিষয়ে পাশ করে যদি 2 বিষয়ে কৃতকার্য নয়। কেউ ফেল করেনি। কেউ যদি ফেল না করে, এই দুটি পাস বলা আছে, তাহলে এই পাস দুটিকে যোগ করে 100 বিয়োগ হয়। পাস দুটিকে যোগ করে 100 বিয়োগ, তাহলেই তুমি পাস পেয়ে যাবে। ঠিক আছে, উভয় বিষয়ে পাস পেয়ে যাবে। এই টোটাল যোগ করে দাও, তো মোট পাস উভয় বিষয় সমেত দুবার ধরা হচ্ছে। 100 বিয়োগ করলে শুধু উভয় বিষয়ে কত সেটা পেয়ে যাবে। এটা হবে তোমার 175 মাইনাস 100, তার মানে 75%। 75% উভয় বিষয়ে পাস করেছে। 75% বলা আছে 150 জন। তো 75% 150, 1% হবে 2, 100% হবে 200। 100% হবে 200 জন, মানে ডাবল। 75, 150, 100, 200। তো 200 জন, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা যাবো, তার আগে বলি, তোমরা অনলাইনে যদি অঙ্ক শিখতে চাও ডাব্লিউবিপির জন্য, ডাব্লিউবিপি কেপি, এটার উপর আমি প্রায় 10 বছর ধরে তোমাদেরকে পড়াচ্ছি, তো অনেক অভিজ্ঞতা, নিজে জ্ঞান করেছি। তো তোমরা যদি এই ডাব্লিউপি কেপির ফুল সাজেশন পেতে চাও, এই যে 40-45 দিন সময় আছে, তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, প্লাস সাজেশনও হয়ে যাবে, প্লাস শর্টকাট শিখে নেবে। যদি তোমরা করতে চাও তাহলে অনলাইনে চলে এসো। এই যে ফোন নাম্বার দেখছো, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। মাত্র 299 টাকা। এই টাকা দিয়ে তুমি পুরো সাজেশন চ্যাপ্টার বাই চ্যাপ্টার পেয়ে যাবে। যদি সমস্ত প্র্যাকটিস, সাজেশন, মক টেস্ট সমস্ত কিছু দিতে চাও, তাহলে ফোন করে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ক্লাস কিন্তু চলছে তোমাদের। আচ্ছা, 500 টাকার উপর 5% হারে 5 বছরের জন্য সরল সুদ কত? তো দেখো, আসল হচ্ছে 500, 5 বছর, 5%, পার্সেন্টেজের 100 নিচে চলে আসবে, কাটাকাটি করলে 125 আসছে, এটাই উত্তর হবে। তো অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 3টি 5 মানে 125 হবে। নেক্সট, 750 টাকা এবিসির মধ্যে ভাগ করা হলো। এবি হচ্ছে 52, বিসি হচ্ছে 713, প্রত্যেকে কত ভাগ পাবে? তো এবি দেখো, এবি 52, ঠিক আছে, এটাকে 0 0 কেটে দাও, 14, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2, এটা 52 আসছে। এটা 130 হচ্ছে 2, মানে 65, 65 5 325 হবে। এটা 52 আসছে না, বাদ দাও। 120 যদি 2 হয় তাহলে 1 এর মান 60, 5 এর মান হবে 300, এটাও 52 আসছে না, বাদ দাও। 2 এর মান 125, 2 এর মান 125 হবে না, তাহলে দশমিক চলে আসছে। ঠিক আছে, এটাও বাদ দাও। আচ্ছা দেখি, 2 এর মান যেটা হয় 5 এর মান দশমিক, না এটাও হচ্ছে না। 52 এবি আসছে না, একটাই 52 আসছে, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 13 ভাগ 7 ভাগ, এটাই সঠিক উত্তর হবে, অপশন এ। আমি পুরোটা করছি না, তাছাড়া তুমি করতে পারো 5:2 2 আর একটা হবে 7:13, তো এদিকে হবে 7। ঠিক আছে, কারণ এটা হবে 35, এটা হবে 14, আর এটা হবে তোমার 26। দেখো, একটা করে শূন্য লাগিয়ে দাও, 350, 140 আর 260, এটাই তো রয়েছে এখানে। একটা করে শূন্য 10 গুণ, তাই না? অত দূর করার দরকার নেই। নেক্সট, যদি আসল টাকার দ্বিগুণ হতে 10 বছর লাগে, তাহলে বাক্সের সুদ হার কত? দ্বিগুণ মানে কি? দ্বিগুণ মানে হচ্ছে 100% আসল, তাহলে 100% সুদ, তবেই তো দ্বিগুণ হয়। 100 আসল আর 100 সুদ, টোটাল মিলে 200। তাহলে 10 বছরে 100% সুদ, 1 বছরে কত পার্সেন্ট? 1 বছরে 10% সুদ, তাই না? তো সুদের হার হবে 10%, অপশন বি উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 12 জন শ্রমিক একটি কাজ 30 দিনে করতে পারে, কাজটি 20 দিনে শেষ করতে কতজন অতিরিক্ত লাগবে? তো 12 জন পারে 30 দিনে, 20 দিন হলে কতজন শ্রমিক লাগবে? তো 12 ইন্টু, উপর দুটি গুণ, নিচেরটা নিচে, 12 ইন্টু 30/1 20, বা বলতে পারো 20 জনের সময় বেশি লাগবে, তো বেশিটা উপরে নিচে কম, কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 2 দিয়ে এটা কাটলে 6, তার মানে 18 জন লাগবে। 12 জন তো অলরেডি ছিল, 18 জন লাগবে, মানে 6 জন অতিরিক্ত লাগবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। ওকে, আর কোশ্চেন নেই। তো অবশ্যই ক্লাস ভালো লেগেছে। আমি কিন্তু একটু তাড়াতাড়ি করিয়েছি, কারণ সিম্পল কোশ্চেন ছিল। তো এই ধরনের কোশ্চেন এইভাবে তাড়াহুড়ো করে পড়ে দেবে, আনসার হয়ে যাবে। ঠিক আছে, অনলাইনে যদি শিখতে চাও, এই যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নিও, অনলাইনে তুমি শিখতে পারবে। 6 মাসে মানে একটা কোর্স নতুন একটা শুরু করেছি, যেখানে একদম বেসিক ফাউন্ডেশন, ঠিক আছে, ম্যাথ ফাউন্ডেশন কোর্স। এই ম্যাথ ফাউন্ডেশন কোর্স হচ্ছে 6 মাসের, তো 6 মান্থস কোর্স। এই কোর্সে তুমি A to Z চ্যাপ্টার ওয়াইজ শিখতে পারবে, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু A to Z শিখতে পারবে। যদি শিখতে চাও তাহলে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, 299 টাকা। কাল থেকে শুরু হয়েছে এই ব্যাচটি, নতুন ব্যাচ। চ্যাপ্টার ধরে ধরে তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছে, একদম শুরু থেকে শেষ পুরোটা, প্রত্যেকটি চ্যাপ্টার কমপ্লিট। এই একটা কোর্স করলে আর কোথাও অঙ্ক পড়ার দরকার হবে না,
না আমার কাছে না অন্য কারোর কাছে, অঙ্ক পড়ার দরকারই হবে না তোমাদের। ঠিক আছে, তো ভর্তি হয়ে যাও ফাউন্ডেশন ব্যাচে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।